স্বামী বিশেষভাবে সক্ষম, সংসার চালিয়ে মেয়েদের পড়াশোনা করাতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। এরপরেও জীবনযুদ্ধে হার মানেনি। সংসারের হাল ধরতে গৃহবধূ এখন টোটো চালক। দক্ষিণ দিনাজপুর জেলার বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের আশিওর এলাকার মহিলা টোটো চালক হিসেবে ব্যাপক পরিচিতি শ্যামলী দাসের। বাড়িতে অসুস্থ স্বামী সামান্য চাষি, আবার কখনো রাজমিস্ত্রির কাজ করেন। তার স্কুল পড়ুয়া দুই মেয়ের পড়াশোনার খরচ বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে দৈনন্দিন সংসার খরচ। ফলে ওই সামান্য রোজগারে দিনের পর দিন সংসার চালানো জটিল হয়ে পড়ায় সংসারের হাল ধরতে সব বাধা কাটিয়ে গৃহলক্ষ্মী শ্যামলীকে উঠে বসতে হয় টোটো চালকের আসনে। তবে শুরুটা মোটেই সুখের ছিল না শ্যামলীর। বাড়ির বউ টোটো চালাবে এ কথা শুনেই নাক সিটকেছিল অনেকেই, আবার কেউ আড়ালে আবডালে অনেক অকথা কুকথাও শুনিয়েছে, কিন্তু কোনো কিছুতেই পাত্তা দেননি এই গ্রামীণ গৃহবধূ। সংসার সামলানোর পাশাপাশি টোটো চালাই। কত বছর হলো চালাচ্ছেন? 6 বছর হলো আমার টোটো চালানো। টোটো চালাবো আমার একটা শখ, যে এমন কিছু করব যাতে আমি পরিচয় পাই, লোকে যেন সবাই দেখে আমাকে, সেটা তো ভালো লাগে আর কি। এমনি তো সব কাজ সবাই করে, সেইটার থেকে একটু এক্সট্রা কিছু ইনকামও দেখছি ভালো আছে, তো যার জন্য আমি টোটো চালাটাই বেশি পছন্দ মনে হলো। কৃষি কাজ করে, স্বামীর সঙ্গে সঙ্গে একটু, আমার স্বামী একটু হ্যান্ডিক্যাপ আছে, আর তার মধ্যে মনে করো যে ওর সঙ্গে সঙ্গে একটু সহযোগিতা করলে ভালো লাগবে, দুজনে মিলে করবো, সংসারটা বেশি ভালো চলবে, যার জন্য। দুই মেয়ে, হ্যাঁ, তাদের পড়াশোনার খরচ কি করে চলে? চালাই, এখন টোটো চালাতেই ভালো চলে যায়। 500 প্রত্যেক দিনই হিসাব ভালোই হয়। এখন রেগুলার একই ফিক্স নাই যে এটাই হয়, কম বেশি করে হয়। এই যে টোটো এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির যাবতীয় কাজ রান্না খাওয়া সেরে শ্যামলী দাস টোটো নিয়ে বেরিয়ে পড়েন আশিওর থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরত্বের প্যাসেঞ্জারের ভাড়া নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। শ্যামলী দেবীর কথায় একেবারে শুরুর দিকে একটু সমস্যা হলেও এখন সব ঠিকঠাকই চলছে। স্বামী তেমনভাবে ভারী কাজ করতে না পারায় শুধুমাত্র কৃষিকাজের ওপর নির্ভর করে সংসার চালানো সম্ভব না হয়ে ওঠায় টোটো চালানোর কথা ভাবেন তিনি। এরপরই যেমন ভাবনা অমনি কাজ। টোটো চালিয়ে সব মিলিয়ে প্রতিদিন মোটামুটি বেশ কয়েকশো টাকা রোজগার হয় তার। এখন সবকিছুই সমান দক্ষতার সামলে জীবনযুদ্ধে অনেকখানি সফল টোটো চালক শ্যামলী দাস। টোটোটা প্রথমে কিছু অল্প কিছু দিয়েছিলাম, আর লোন দিয়ে কিনা হয়েছে। লোনের টাকা চলছে এখনো? লোনের টাকা চলছে। বলছি টোন টিটকারি মারে না সবাই, বেশিরভাগই লোক দেখলে মানে স্যালুট করে, সবাই বলে না না খুব ভালো ভালো। হয়তো যারা একটু বাজে নজরের যারা, তারা হয়তো টিটকারি মারে, সেটার দিকে আমি কান দিই না। লোকের দিকে কান দিয়ে আমার কোনো যায় আসে না। সমস্যা বলতে পড়তে হয়েছে নতুন নতুন যে কোনো জিনিসের একটা, প্রথম চালাতে একটু সমস্যা মনে হচ্ছিল, ধীরে 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 এখন কোনো ব্যাপার মনে হয়। বাড়ির পুরো বাড়িতে আমার বর খুব সাপোর্ট দেয়, আমার বর ভালো মানুষ। কি মনে হয়? হ্যাঁ, দাঁড়ানো সম্ভব। আমি তো বলবো আরো মেয়ে ছেলেরা সবাই যদি শিখতে পারে, চালাতে পারে, ঠিক আছে। টোটো চালানোর পাশাপাশি আশিওর গ্রামের ভরসার জায়গা করে নিয়েছে শ্যামলী। কেননা শুধুমাত্র দিনের আলোতেই নয়, রাতের অন্ধকারেও গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে ডাক আসে শ্যামলী দেবীর। পরিবারের সদস্য থেকে পাড়া প্রতিবেশী প্রত্যেকের কাছেই তিনি যেন এক অনন্য নজির। পরিবার সামলাতে স্বামীর পাশে শ্যামলী দেবীর এই উদ্যোগকে কুর্নিশ জেলাবাসীর। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।